আল্লাহ বলে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন কে? আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সাক্ষ্য দেওয়াই শুধুমাত্র নয়, আনা ফা'বুদুনি, এই বান্দা আমার ইবাদত কর। আপনি বলেন কি ইবাদত করব? আল্লাহ কয় আকিমিস সালাত, এই বান্দা সালাত আদায় কর। সুবহানাল্লাহ। সালাত আদায় করলে কি হবে? আপনি যদি প্রশ্ন করেন কি হবে, আল্লাহ তাআলা বলেন লিযিকরি, আমি আল্লাহকে তোর বারংবার স্মরণ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তার মানে সালাত আমরা কেন করি? সবাই তো বলে নাই। এইটাই হলো গাফিলতি। এই যেটা হলো গাফিলতি, অর্থাৎ নামাজ কেন পড়ি আমি জানি না। এটা কি? এটা দ্বিতীয় শ্রেণীর নামাজীদের বদগুণ। বলে এটা কাদের বদগুণ? দ্বিতীয় শ্রেণীর নামাজি যারা, তাদের বদগুণ। তারা নামাজ পড়ে কিন্তু কেন পড়ে জানে না। পরে আল্লাহ বলছে পড়ি। নামাজটা কি শুধু পড়ার জন্য পড়বো, না আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য পড়বো? আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? ওয়াসজুদ ওয়াক্তারি, বান্দা সেজদা দে, আমি আল্লাহ তাআলা তোর নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সালাত অর্থ হচ্ছে দোয়া, সালাত অর্থ হচ্ছে মুতাওয়াজ্জা হয়ে যাওয়া, সালাত অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, সালাত অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাওয়া, সালাত অর্থ হচ্ছে মুতাওয়াজ্জা হয়ে যাওয়া, মুখ ঘুরাই দেওয়া কার দিকে? সকল প্রকার শিরক কুফরি সব কিছু থেকে দূর হয়ে একমাত্র আল্লাহর দিকে নিজের মুখমণ্ডলকে ঘুরাই দেওয়া, নিজের কপালটাকে, শ্রেষ্ঠ জায়গাটাকে আল্লাহর দিকে, আল্লাহর কদমের মধ্যে সিজদা করা। সুবহানাল্লাহ। সালাত এমনই একটা ইবাদত, এই জন্য এক নয়নভিরাম বাগিচা, যার মধ্যে সুন্দর সুন্দর গাছ, গাছের মধ্যে ফুল, ফল, সৌরভ, সুগন্ধ সব দিকে ছড়িয়ে পড়ে। যেমন ধরুন, সুগন্ধ পছন্দ করি কিনা আমরা? ফল পছন্দ করি কিনা আমরা? তাহলে একটি বাগিচা, সেই বাগানের মধ্যে গাছ আছে, ফুল আছে, ফল আছে, সৌরভ আছে, এরকম একটা বাগিচায় আমরা পছন্দ করি কিনা? সবাই বোঝে নাই মনে হয়। বাগিচা মানে বাগান। পার্কে যান না? পার্কে যা আপনারা পছন্দ করেন কিনা? সুন্দর গাছ, সুন্দর ফল ফলাদি, সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমরা সবাই সেরকম জায়গা পছন্দ করি, যেটাকে আমরা বলি জান্নাত। অর্থাৎ মৃত্যুর পরে আমরা সেই জান্নাতে যাব, সেটাকে কি বলা হয়? বাগিচা, বাগান, উদ্যান। তো সেরকম একটি বাগান, অর্থাৎ যেখানে আছে তাকবীর, তাহলিল, তাসমিহ, তাউজ, যেখানে আছে সূরাতুল ফাতিহা, যেখানে আছে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত, যেখানে আছে তাসবিহ, যেখানে আছে আত-তাহিয়াত, যেখানে আছে দরুদ ও সালাম, যেখানে আছে সালাম, যার মাধ্যমে আমরা নামাজ শেষ করি। বলে সুবহানাল্লাহ। এবার বুঝলাম, পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার সকল ইবাদতগুলো আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে সন্নিবেশন করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, তখন সেটা কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে। আপনি যখন তাসবিহ করছেন, তখন সেটা তাসবিহ হচ্ছে। আপনি যখন জিকির করছেন, তখন সেটা জিকির হচ্ছে। আপনি যখন নাকি দরুদ পড়ছেন, তখন সেটা দরুদ হচ্ছে। আপনি যখন নাকি সালাম দিচ্ছেন, তখন সেটা সালাম হচ্ছে। কিন্তু নামাজ
এমন একটা ইবাদত, এই সকল ইবাদত পৃথিবীতে আল্লাহ তাআলা যা ইবাদত হিসাবে সৃষ্টি করেছেন তার সবটাই এই নামাজের মধ্যে সন্নিবেশন করে একত্রিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এই নামাজটা ঠিকঠাক মতো পড়া দরকার আছে না নাই? সবাই বলেন এই নামাজের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে আমরা এটা অনেকে উপলব্ধি করি না, সঠিকভাবে জানি না, যার কারণ নামাজ পড়ার পরেও দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও নিজেদের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই সালাত তোমাকে, নামাজ তোমাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। অবশ্যই, কে বলছেন কথাটা? অবশ্যই নামাজ তোমাকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এটা কার কথা? আল্লাহর কথা কি ভুল না আমরা ভুল? আমরা ভুল। আমরা নামাজও পড়ি আবার খারাপ কাজও করি, নামাজও পড়ি আবার ঘুষ খাই, নামাজও পড়ি মানুষকে ঠকাই, বোনকে ঠকাই, নামাজও পড়ি গায়ে হলুদের অনুষ্ঠান করি, নামাজে পড়ি আজকে কন্যাকে বসাই রেখা বিভিন্ন মানুষকে জেনা করার সুযোগ দিই, নিজেরাও জেনার অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মতো করে। নামাজের মধ্যে সকল ইবাদতকে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। আর হিজবুত তাওহীদ বলে, আরে নামাজ তো শুধু যুদ্ধের জন্য, নাউযুবিল্লাহ বলেন। কোরআন পড়ে না, বোঝে না, জানে না, এদের সাথে যদি 2 মিনিট বসতাম 2 মিনিট এরা জব্দ করতে পারতো না। এত এত দলিল আছে এদের কাছে। জাহেলগুলা যায়, ওই জাহেলগুলা গিয়া জাহেলের মতো কথা বলে। ওই যে বৈশাখী অনেকে তাদের মধ্যেই নামাজের জন্য একটু ব্যতিব্যস্ত দেখাইছে, মানে তাদের হিজবুত তাওহীদের সদস্যরাই ব্যতিব্যস্ততা দেখাইছে। দেখানোর পরে ওই কি যেন নাম, এটা সেলিম, এটা দেখলেই তো জানি কেমন লাগে, একটা অস্বস্তিকর, মানে মানুষ তো মানুষ, কিন্তু ওনাকে দেখলে কেন জানি ভালো, মানে একটা মনে হয় না, সুন্দর মানুষ মনে হয় না। সে বলতেছে এত নামাজ নামাজ করেন কেন? নামাজ কি আপনাদের জন্য? আপনারা কি এখন যুদ্ধ যেতেছেন? নাউযুবিল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা কতবার বলেছেন? হ্যাঁ, 82 বার বলেন, 84 বার বলেন, অনেকবার বলেছেন। যাকাত সহ এরকম নামাজি আছে বাংলাদেশে। এই সমস্ত লোকের কথার কারণে এই যে অনেক মানুষ হিজবুত তাওহীদের মতো চলে যাচ্ছে। কেন? কারণ নামাজ লাগে না। আবার বিভিন্ন দরবারে মানুষ যায়, সেখানে গেলেও নামাজ লাগে না, বিশ্বাস তাদেরকে নামাজের কথা বলে না। আর মুরিদরা তো আছে, এই হুজুর নামাজ আপনারা নিয়ে নিও, আমরা বাতেরই নামাজ পড়ি। কি নামাজ পড়ে? আল্লাহ রসুল বুঝি বাতের বুঝতেন না? আল্লাহ ওয়ালাগণ বাতের বুঝতেন না? শুধুমাত্র ওই যে মুরিদ ভণ্ডগুলা এইগুলা বাতের বুঝে, তাদের নামাজ লাগে না। এই সমস্ত ভণ্ড প্রতারকদের কারণে অসংখ্য অগণিত মানুষ ইসলাম থেকে সরে যাচ্ছে, তাওহীদ থেকে সরে যাচ্ছে, শিরকের মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। দেখেন আল্লাহ এখানে কি বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমরা কোরআন থেকে তেলাওয়াত করো। কে করবে তেলাওয়াত? উতলু মা উহিয়া, আমি যে কোরআন নাজিল করেছি, আমি যে কিতাব নাজিল করেছি, সেই কিতাব থেকে তেলাওয়াত করো। এই দিক থেকে আমরা অসংখ্য মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করি, কিন্তু নামাজের মধ্যে তেলাওয়াত শুদ্ধ হয় না, অশুদ্ধ হয়ে যায়। আছে না নাই? এইখানে কি কোরআন শিক্ষা আছে? এই মসজিদে আছে না? আলহামদুলিল্লাহ। এই কোরআন শিক্ষায় কতজন হয় সাহেব? বলেন না, এই সবার সঙ্গে বলতে হবে তো কথাগুলা। হ্যাঁ, এখন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন কিন্তু আপনারা, এই যে বয়ান শুনে চলে যাবেন। তার মানে দুনিয়ার সব শিক্ষা করার জন্য, ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য কত কিছু আমরা করি,
কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে এই যে উদাসীনতা, এই যে দূরে থাকা, এই জন্য কি আল্লাহ তাআলার কাছে পার পাবেন ভাই? কথা বলে তো না, রাগ হইতেছেন? রাগ হলে তো আমি আমার কাছে না, রাগ হইলে আল্লাহর সাথে করেন ভাই। আমি তো কোরআনের কথাগুলোই বলছি। উতলু মা